সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে। আপনারা অনেকেই জানেন হয়তোবা যে লাইফ ফোর্স বেসিক্যালি টনি রবিনসের একটা ফেমাস বই, একটা ব্রেক থ্রু রিসার্চ এবং আমি বলবো স্টাডি অন লাইফ। আসলে লাইফের পিছনের শক্তিগুলো কি এবং সেই শক্তিকে কিভাবে ব্যবহার করা যায় এবং সেখানে আসলে সায়েন্স সেটাকে কিভাবে রিভিল করছে স্টেপ বাই স্টেপ জীবনী শক্তি নিয়ে। একটা বিখ্যাত কোটেশন দিয়ে শুরু করি আজকের আলোচনা, ফ্রম পেইন টু পাওয়ার, এবং কথাটি বলেছেন one of the famous personality in the history, entire humanity in the history, নেলসন ম্যান্ডেলা বলেছেন, do not judge me by my success, judge me by how many times I fell down and got back up again. আমাকে আমার সফলতা দিয়ে না মেপে আমাকে মাপো আসলে কতবার আমি পড়ে গিয়েছি এবং পড়া থেকে উঠে এসেছি। নেলসন ম্যান্ডেলা। From pain to power. So what is your pain for your power? কি মনে হয়? একদম আলোচনাটা শুরু করছি, খুব এমন একটা কোশ্চেন করেছেন। আমি সাধারণত মার্কেটিং, বিজনেস এগুলো নিয়ে আলোচনা করি। আপনার এরিয়াটা হচ্ছে এই যে লাইফ ফোর্স, এই জিনিসপত্রগুলো। সো অ্যাজ আ হিউম্যান বিং এগুলো জিনিস চিন্তা করি, বাট মোর চিন্তা করি হয়তো আর একটু হার্ড জিনিসপত্র যেগুলো রয়েছে। বাট ইফ ইউ কাম টু দ্য পেইন, ডেফিনেটলি সবার লাইফেই দেয়ার ইজ সাম পেইন, থাকতেই হবে। যেখান থেকে আমরা আসলে হয়তো ডিসিশন নেই যে ওকে, আই নিড টু অ্যাচিভ দিস থিংস, আই নিড টু ডু দ্যাট গুড ওয়ার্ক, or I have to go there, that kind of thing, or I have to stop doing this, right, instead of working, something like that actually. So আসলে জার্নিটা, আমি বলবো যে আমার লাইফে জার্নিটা খুব অনেক যে কঠিন ছিল ব্যাপারটা তা না, থ্যাঙ্কস টু গড যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। But throughout the journey, throughout the life journey, there has been lot of learning. আমি বলবো যে অনেক সময় আমরা দেখি যে নদী যেমন চলার সময় সে কি করে, যখন একটা বাধা পায় তখন তার গতিপথটা বেঁকে বেঁকে যায়, তাই না? সো আমি বলবো যে আমাদের লাইফটা, ইনক্লুডিং মি, আসলে ওভাবে করেই কাজ করে যে ইটস নট আ স্ট্রেট লাইন। এটা চলতে চলতে আমরা কোন একটা জায়গাতে বাধা পাই বা কোন একটা জায়গাতে আমরা বুঝতে পারি যে নো, দিস ইজ নট মাই থিং, এভাবে যাওয়া ঠিক না। তো তখন আমাদের স্ট্রিমটা চেঞ্জ হতে থাকে আর কি। সো আমি বলবো যে এই ধরনের জিনিসগুলোই আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসে সবাইকে, হয়তো আমাকেও এইভাবেই নিয়ে এসেছে এখন আমি যেখানে আছি। গ্রেট। আমার মনে পড়লো আসলে ট্রেন জার্নির কথা। ইউজুয়ালি ট্রেনে কি হয়, স্টেশন টু স্টেশনে থামে, নতুন খাবার উঠে, নতুন প্যাসেঞ্জার উঠে, কেউ বা ওয়াশরুমে যায়, অর্থাৎ অফলোড অনলোড, এবং আসলে ট্রেন তার জার্নিতে বাঁক পরিবর্তন করে। নদীর কথা বলছিলেন। আচ্ছা, তাহলে আপনার জীবনের বাঁক ডেফিনেটলি পরিবর্তন হয়েছে। লেটস বিগিন ওইখান থেকে। আসলে আমরা সবাই জানি মার্ক অনুপম মল্লিক বুয়েট গ্র্যাজুয়েট, এবং আমাদের দেশের যে প্রেক্ষাপট সেখানে আসলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এটা অনেক বড় কিছু। আমি তো বলবো বাংলাদেশের, আমার মনে হয় যে 20 বছর আগে 80-90% মানুষের ইয়ং যারা ভালো স্টুডেন্ট তাদের স্বপ্ন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। সেখান থেকে আপনি বুয়েটে ভর্তি হয়েছেন, তারপরে নদীর বাঁক পরিবর্তন হয়ে বুয়েট থেকে আইবিএতে এমবিএ, এবং বাঁকটা আরও চড়াই উতরাই মনে হয় পার হচ্ছে যখন আসলে ডিবিএ, ডক্টর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা একটু শুনতে চাই হোয়াট ইজ দ্য লাইফ ফোর্স, এই যে বিহাইন্ডে কি কাজ করলো, কি কারণে বাঁকগুলো এভাবে পরিবর্তন হচ্ছে। সো আমরা যখন আসলে ভার্সিটিতে অ্যাডমিশন দেই, বাংলাদেশের এখনো যারা দেয় বা আমরা যারা দেই, আমাদের অনেক সময় স্বপ্ন থাকে যে আমরা এই জিনিসটা পড়বো, কিন্তু সবসময় কিন্তু আসলে আমাদের স্বপ্ন অনুযায়ী আমরা যেতে পারি না। সো বুয়েটে পড়বো এটা হয়তো একটা স্বপ্ন, বাট আরেকটা শব্দ থাকে যে আচ্ছা আমি কোন সাবজেক্টে পড়বো বা কি নিয়ে পড়ালেখা করবো। কিন্তু আমরা যখন অ্যাডমিশন টেস্ট দেই, আমরা জানি যে বাংলাদেশের ভার্সিটিগুলো কিন্তু আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে যে আমি আসলে কোন সাবজেক্টে চান্স পাবো, ওই মেরিটের উপরে। এবং দিস ইজ জাস্ট ওয়ান ডে এক্সাম। যখন বুয়েটের একটা অ্যাডমিশন টেস্ট হয়, বিফোর দ্যাট আই ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড এন্ড এভরিথিং। আমার কলেজে আমার লাস্টের দিকে রেজাল্ট খুবই ভালো ছিল। কোন কলেজ বাই দ্য ওয়ে? ওকে। সো বুয়েটে যে দিনটাতে এক্সাম হয়, দ্যাট ডে আই রিয়েলাইজ যে প্রবাবলি আই এম নট গোনা মেক ইট টু বুয়েট, বিকজ সামহাউ ফার্স্ট পার্ট অফ মাই এক্সাম ওয়াজ নট দ্যাট গুড, ফিজিক্স পার্ট। আই রিমেম্বার ইট ওয়াজ ভেরি ব্যাড। সো আমি মোটামুটি হোপলেসই ছিলাম যে হবে না। সো ফাইনালি আউট অফ দ্যাট স্টিল আমার নামটা মেরিট লিস্টে আসে। যখন সাবজেক্টগুলো পাই তখন আসলে প্রথমের 1, 2, 3টা যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো তখন আমাদের সময় ছিল ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইভেন সিভিল বা মেকানিক্যাল বা আইপি।
সো আমার যে সাবজেক্ট আসলো সেগুলো হচ্ছে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। যে সাবজেক্টটার নাম আমি আসলে শুনেছি ওই রেজাল্টের আগে পড়ে যেয়ে। ওকে, সো আই হ্যাভ নেভার থট যে আই উইল বিকাম আ নেভাল আর্কিটেক্ট অর মেরিন ইঞ্জিনিয়ার, বাট আই গট দ্যাট সাবজেক্ট। নাও দ্য চয়েস ইজ যে এই সাবজেক্টে পড়বো নাকি অন্য কোনো ভার্সিটিতে যাব। সো যখন এটা আমরা ফ্যামিলিতে ডিসকাস করলাম, সো ইনক্লুডিং দেম, দ্য কনসেপ্ট ওয়াজ লাইক দিস, ও ওকে বুয়েটে পড়বো, ডাজন্ট ম্যাটার দ্য সাবজেক্ট, উই উইল সে যে আমার ছেলে বা আমার ভাই বা সোসাইটি যারা আছে তারা অনেকের সাথে আসলে কনসাল্ট করলাম, সবাই বলছে না তুমি বুয়েটে পড়ো যে সাবজেক্টই হোক, সামথিং লাইক দ্যাট। সো নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং স্টার্ট করলাম। এটা নিয়ে যখন পড়ালেখা শেষ হলো, পড়ালেখাটা শেষ হয়ে যখন চাকরি বাকরি চিন্তা ভাবনা সবাই করছে, ওই মোমেন্টটাতে যে আমি ফিল করলাম যে, এবং আমরা মার্কেট থেকে বুঝতে পারলাম যে আমাদের সাবজেক্টে যারা সিনিয়র ব্রাদার্স তারা কোথায় আছে, ম্যাক্সিমামই দেশের বাইরে। বাংলাদেশে তখন একটা গ্রোয়িং শিপিং ইন্ডাস্ট্রি, কিন্তু এটা একটা ওই লেভেল পর্যন্ত যে একটা ফিউচার ক্যারিয়ার আগামী 30 বছর করা যাবে এরকম না। সো এভরিওয়ান ইজ ইন্ডাস্ট্রি সাস্টেইন করতে পারে না বেসিক্যালি, ওই সময় ওরকম না যেখানে একদম অনেক লম্বা একটা ক্যারিয়ার পাথ আছে যেমন অন্যান্যগুলোতে দেখা যাচ্ছিল। সো এবং বাংলাদেশের বাইরে যেতে হবে। সো আমার আসলে অনেক আগে থেকেই একটা মেন্টালিটি ছিল আমাকে দেশে থাকতে হবে। দ্যাট পার্ট আই ওয়াজ ভেরি শিওর। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমি অনেক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলাম, ব্যবসা বা অনেক কিছু করার চেষ্টা করতাম। এই জায়গাগুলো থেকে আমার মধ্যে একটা আগে থেকেই একটা প্যাশন ছিল যে আই হ্যাভ টু স্টে ইন বাংলাদেশ এন্ড ডু সামথিং ইন বাংলাদেশ, হোয়াট এভার দ্যাট ইজ। সো ওই জায়গাটা থেকে যখন দেখছি না বাইরে যেতে হবে, তখন আই ডিসাইডেড আই হ্যাভ টু স্টে ইন বাংলাদেশ। সো মেবি আই হ্যাভ টু সুইচ মাই ক্যারিয়ার। অ্যাট দ্যাট মোমেন্ট আই নিউ। সো দ্যাট ইজ ওয়েন ইট স্টার্টেড। ওকে, ক্যারিয়ারটা সুইচ করতে হবে। সো ক্যারিয়ারটা সুইচ কোন বছরে এটা এই চিন্তাটা মাথায় আসলো? এটা হচ্ছে 2011 সালের কথা, যখন বুয়েট থেকে বের হব। সো 2011 সালের কথা, 2011-12 সালের কথা। সো যখন সুইচ করতে হবে, সো এক্সপ্লোরিং অপশনস, সো দ্যাট মোমেন্ট সামওয়ান টকড অ্যাবাউট আইবিএর এমবিএর কথা। এবং আমরা আইবিএর এমবিএ তে একটা মজা করে একটা কথা বলি, ইভেন আমরা যখন ফার্স্ট সেমিস্টারে ছিলাম, আমাদের একজন স্যার উনি প্রথম সেমিস্টারে এই কথাটা বলেছিলেন যে এমবিএ করে দুই ধরনের মানুষজন, একটা হচ্ছে যারা লাইফে এক্সট্রিমলি শিওর যে হোয়াট দে আর গোইং টু ডু, আর একটা হচ্ছে যারা শিওর না কি করতে যায়। সো আই ওয়াজ ইন দ্য সেকেন্ড পাথ। আই ডিডন্ট নো যে আমি ক্যারিয়ার সুইচ করবো, বাট হোয়ার শুড আই গো, এই জিনিসটা আমি জানতাম না। সো যখন আমি ওইদিকে এমবিএ এর জন্য আইবিএ তে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, ইন দ্য মিন টাইম আই গট আ অফার টু ওয়ার্ক ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থ্রু ওয়ান অফ মাই ফ্যামিলি ফ্রেন্ড, একটা ফরেন কোম্পানিতে। এবং আমি ওই সময় একটু আনশিওর ছিলাম যে ঠিক আছে, আই হ্যাভ প্যাশন ফর কম্পিউটার ফ্রম দ্য ভেরি আর্লি এজ। আমি অনেক আগে থেকে 2003 সাল থেকে কম্পিউটার ব্যবহার করি। আমি যখন প্রথম ল্যাপটপ কিনি তখন বাংলাদেশে অনেকেই ল্যাপটপ ছিল না, যে টিউশন টাকা দিয়ে কিনেছি 2008 সালে। 2008 সালে। সো যখন ডিসিশন নিলাম যে আমি এমবিএ তে করবো, তখন এটা নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, সো আমি কিছু ইমেল চালাচালি করলাম আমার পরবর্তী আমাদের যে রিক্রুটার ছিলেন, এবং আমি বললাম যে না, আমি তো আসলে এক্সপ্লোর করতাম, কিন্তু আমি যদি আইবিএ তে এমবিএ দিই জন্য ট্রাই করছি, মেবি আই উইল নট এক্সপ্লোর। আইবিএ তে এমবিএ দেওয়ার পর আমার একই অবস্থা, বুয়েটে যে জিনিসটা হয়েছিল, যে আই ওয়াজ ভেরি শিওর আই এম নট গোনা মেক ইট, আমার আসলে হবে না, আরেকটা ধাক্কা। সো দ্যাট টাইম আই আস্কড হিম এগেইন, কলড হিম এগেইন এন্ড সেড যে আই ওয়ান্ট টু গিভ অ্যান ইন্টারভিউ। এবং যখন আমি ইন্টারভিউ দিতে গেলাম, সো হি প্রফেসরকে নো দিস আইবিএর আমার পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট পাইনি। ইন দ্য মিন টাইম আমি জবের ইন্টারভিউ দিতে গেছি সফটওয়্যার ফার্মে। সো সফটওয়্যার ফার্মে যখন ইন্টারভিউ দিতে গিয়েছি, তখন এলিস মিলার, কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর, একজন আমেরিকান ভদ্রলোক, বাংলাদেশের সবচেয়ে বড় সি প্লাস প্লাস প্রজেক্ট যারা করে থাকে, প্রায় আমাদের পার্টনার কোম্পানি 40 বছরের উপরে তাদের সাথে। সো আমাকে তখন বললো যে ডোন্ট ওয়ারি, আমাদের কোম্পানিতে আসলে ডক্টরেট করা মানুষজন আছে, নিউক্লিয়ার ফিজিসিস্ট টাইপের মানুষজন আছে যারা প্রোগ্রামিং করতেছে। সো প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ মোর লাইক আ স্কিল। যদি তোমার প্যাশন থাকে, যদি তোমার কিছু অ্যানালিটিক্যাল স্কিল থাকে, তাহলে এই জিনিসগুলো ঘটবে, ইউ ক্যান ডেভেলপ, এন্ড উই আর উইলিং টু গিভ ইউ আ চান্স। আমাদের এমপ্লয়ীদের মধ্যে আমাদের বুয়েটের ইঞ্জিনিয়ারও আছে, বাট বিদেশে আমাদের এরকমও রয়েছে যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, অথবা অ্যাটলিস্ট নন সি প্লাস একাডেমিক ব্যাকগ্রাউন্ড, নট সিএসসি, একাডেমিকের বাইরে। সো আই থট যে ওকে, ওয়াই নট। এবং তখন উনি আমি একটা টেস্ট নিলেন, একটা অ্যানালিটিক্যাল স্কিল, লজিক স্কিল, এগুলা, এবং সেগুলোতে আমি খুব ভালো করলাম, অ্যাপটিটিউড টেস্ট। সো হি ওয়াজ রেডি টু গিভ মি আ জব অফার এন্ড হি অফার্ড মি। ইন্টারেস্টিংলি, যে অফারটা পেয়ে আমি যখন জবে জয়েন করব, তার আগের দিন আমার আইবি এর রেজাল্টটা আসে, এবং আই গট সিলেক্টেড ফর দ্য রিটেনে, সিলেক্টেড হয়ে ভাইবার জন্য সিলেক্টেড। সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যে আমি কোন দিকে যাব। এবং মাই ফ্যামিলি টোল্ড মি যে না, তুমি এমবিএ করো, পড়ালেখা করো, বিকজ জবটা তো তুমি যেহেতু ওই লাইনের না,
তো তুমি এটাই করো, এটাকে ছাড়া যাবে না, বিকজ আই হ্যাভ টু ডু আইদার অফ দেম। আচ্ছা, বিকজ মাই ক্লাস ওয়াজ ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য অফিস ইজ ইন দ্য মর্নিং। ওকে। এবং আমি নেভাল আর্কিটেক্ট থেকে একদিকে প্রোগ্রামিং আর একদিকে এমবিএ, দুইটাই আমার ক্যারিয়ারের জন্য নতুন জার্নি। সো আই ক্যান ডু বোথ, টু ডিফারেন্ট ডাইরেকশন। হ্যাঁ, এবং একই টাইমে। সো আমার দুলাভাই তখন আমাকে একটা খুব চমৎকার সাজেশন দিল, বললো যে হোয়াই ডোন্ট ইউ গো টু এলিস মিলার এন্ড টেল হিম যে ওকে দিস আর দ্য থিংস আই হ্যাভ ইন মাই কোড, নাও ইউ সাজেস্ট মি হোয়াট টু ডু। সো আমি ফার্স্ট দিন অফিসে ঢুকলাম, এবং অফিসে ঢোকার পর আমি ওনার কাছে গেলাম এবং বললাম যে আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে হোয়াট ইফ তুমি চান্স পাও, সো দ্যাট হ্যাপেন্ড, নাও দিস ইজ দ্য অপশনস আই হ্যাভ। সো আফটার ডিসকাসিং সাম টাইম হি ডিসকভার। এলিস মিলার কি বাংলাদেশে বসতো বাই দ্য ওয়ে? আচ্ছা, এলিস মিলার বাংলাদেশে 2007 সালে এসেছেন এবং বাংলাদেশে কোডক্রাফটটা স্থাপন করেন। আচ্ছা, আমেরিকা থেকে আসার পরে। ওকে ওকে ওকে, গট ইট। এবং তখন 2013 সালে 12 সালের কথা বলছি আমি। সো হি তখন উনি বাংলাদেশে বাস করতো ফ্যামিলি সহ আর কি। এখন উনি লাস্ট ফিউ ইয়ার্স ব্যাক হি গট ব্যাক টু ইউএসএ, বাংলাদেশে আমরা এই কোম্পানিতে দেখাশোনা করছি। সো দ্যাট মোমেন্ট আমরা কথা বলতে বলতে উনি একটা জিনিস বুঝলো যে আফটার 6 মান্থস দেয়ার ইজ দ্য চান্স টু মুভ টু দ্য ইভিনিং ক্লাস। কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেহেতু আমি সিলেক্টেড হয়েছি ডে এমবিএ তে, আমাকে ফুল টাইম করতে হবে, বাট ইফ মাই রেজাল্ট ইজ ইন আ সার্টেন লেভেল তাহলে আমি পরের সেমিস্টারে ইভিনিং এ যেতে পারবো। ওকে, সো হি গেভ মি দ্য অপরচুনিটি, ঠিক আছে হোয়াই নট ইউ ওয়ার্ক, আমাদের ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার আছে, তুমি যতটুকু টাইম কাজ করবা ততটুকু অনুযায়ী পোর্শনে আমি তোমাকে পেমেন্ট স্যালারি দিব। বাহ, চমৎকার। দ্যাট অফার, বাট আফটার 6 মান্থস ইউ হ্যাভ টু switch to evening full time করো। সো আই টুক দ্যাট অফার। সো এই যে বাকনো শুরু হলো যে নেভাল আর্কিটেক্ট থেকে ইঞ্জিনিয়ার হলাম, এবং এদিকে একই সাথে ডিজাইন কোডিং নাকি? আচ্ছা, কোডিং, একদম পিওর কোডিং, প্রোগ্রামিং, সি++, এবং ইটস আ কর্পোরেট সফটওয়্যার। ওয়ার্ল্ডের ফরচুন 500 কোম্পানি থেকে শুরু করে খুবই একটা এন্টারপ্রাইজ লেভেল 2 মিলিয়ন লাইনের কোডের একটা সফটওয়্যার প্রজেক্টে একদম মহাসাগরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ার মতো অবস্থা, বিশাল ব্যাপার স্যাপার। সো দ্যাট ইজ দ্য স্টার্টিং, যেখানে স্টার্ট হলো আর কি। সো দ্যাট ওয়াজ আ চেঞ্জ না শুরু। ওকে, এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনেই আসলে চেঞ্জ তার মানে একটা সুন্দর ডাইরেকশন নিয়ে আসে, চেঞ্জ চ্যালেঞ্জেস নিয়ে আসে। উইথ দ্য ডাইরেকশন চেঞ্জ ব্রিংস দ্য অপরচুনিটি। সো আপনার ক্ষেত্রে হোয়াট অপরচুনিটিজ অ্যান্ড হোয়াট চ্যালেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ব্রট টু ইউ? সো অপরচুনিটির ব্যাপারে আমি অনেক লাকি ফিল করি নিজেকে। আমি যদি আরেকটু স্টোরিটা বলি তাহলে আমি অপরচুনিটিকে কানেক্ট করতে পারবো। কারণ স্টিভ জবস একটা কথা বলেছিলেন যে ইউ ক্যান নট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, রাইট, ইউ হ্যাভ টু লুক ব্যাকওয়ার্ড। ইয়েস, ইউ ক্যান অনলি কানেক্ট দ্য ডটস লুকিং ব্যাকওয়ার্ড। সো নাও হোয়েন আই লুক ব্যাকওয়ার্ড আই ক্যান সি দিস। এবং আমি এখন যেহেতু অনেকের সাথে কথা বলি, অনেক ইয়াং স্টুডেন্টরা, প্রফেশনালরা জানতে চায়, সো আমি তাদেরকে সবসময় একটা কথা বলি যে লাইফটা কিন্তু স্ট্রেট লাইন না, লাইফটাকে নন লিনিয়ার চিন্তা করতে হবে। আমরা ফিজিক্সে যে ব্রাউনীয় গতি পড়তাম, যে ডানে বামে যেতে 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 একটা পাথে যায়। সো আমাদের লাইফে যেটা করতে হয় যে আমাদের একটা ভিশন থাকতে হয়, আই ওয়ান্ট টু গো দেয়ার। আমাকে যদি আজকে থেকে প্রায় 1 যুগ হয়ে গেছে চাকরি করছি, যদি 1 যুগ আগে ক্যারিয়ার শুরু করার সময় যদি কেউ বলতো যে 1 যুগ পরে তুমি কোথায় থাকবে, আই কান্ট সে ওয়্যার আই এম নাও, ইম্পসিবল, আই হ্যাভেন্ট ড্রিমড ইট। ওকে, বাট জার্নিটা চেঞ্জ হতে হতে আস্তে আস্তে যায়। সো আমি যখন শুরু করলাম, আমি যখন এমবিএ তে ভর্তি হলাম, আমার তখন টার্গেট ছিল যে আমি ফিনান্সে মেজর করব। কারণ যেহেতু আমি সফটওয়্যার ফার্মে আছি, আই এম নেভাল আর্কিটেক্ট, দেন কোডিং, দেন ফাইন্যান্স এমবিএ করার ফিনান্সে মেজর করব। কারণ আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে ফিনান্সিয়াল সফটওয়্যার বেসিক্যালি। ওকে, সো যেহেতু এটা একটা ফিনান্সিয়াল সফটওয়্যার, সো আমি যদি ফিনান্সের ব্যাকগ্রাউন্ড হই তাহলে আমি কিছু লিভারেজ পাবো। বাট ফার্স্ট সেমিস্টারে আমার একটা কোর্স ছিল দ্যাট ইজ মার্কেটিং, এবং ওই ফিলিপ কটলারের বই মার্কেটিং প্রিন্সিপাল, এটা যখন আমাদেরকে ইফতেখার আমিন স্যার তখন আমাদের ক্লাসটা নিতেন, একদম বেসিক মার্কেটিং এর, মানে বইয়ের থেকে আসছি। আমি অনেক স্টাডি করতাম, বিজনেস বই পড়তাম, কিন্তু ফর্মালি একাডেমিক মার্কেটিং বই কখনো পড়িনি, ফিলিপ কটলারের বই কখনো পড়িনি। তো যখন আমি ফার্স্ট টাইম ওই বইটা পড়লাম, ফার্স্ট ক্লাসের পরে আই ডিসাইডেড যে নো, নট ফিনান্স, আই নিড টু ডু মাই মেজর ইন মার্কেটিং বিকজ আই লাভ মার্কেটিং এট দ্যাট পয়েন্ট। এর আগে আমি বিজনেসের প্রতি আকর্ষিত ছিলাম, আমি অনেক বিজনেস বই পড়তাম, স্টার্টআপ রিলেটেড বই পড়তাম। দ্যাট ইজ দ্য মোমেন্ট আই ডিসাইডেড যে ওকে, আই হ্যাভ টু ডু মেজর ইন মার্কেটিং। আমার ভিতরে মার্কেটিং বা বিজনেস প্রতি একটা ভালোবাসা, এই জিনিসটা, এই যে ফার্স্ট টাইম আপনি যে কথাটা বলছিলেন যে চেঞ্জিং ফোর্সটা কি, ওই যে ক্লাসটা ভালো লাগলো ক্লাসটায়, দ্যাট ইজ দ্য মোমেন্ট আই ডিসাইডেড যে নো, আই হ্যাভ টু স্টাডি মার্কেটিং। Wow, fascinating story. Acha, then what happened to Code Crafters, where you were the
Programmer. Right. So I joined as a software developer. 2013-14 সালে I got promoted to software engineer. 15-16 সালের দিকে probably I became a senior software engineer, which is coming from a naval architect background. Within a short time, I went there. In the meantime, I started my own business back in 2013-14. কারণ অনেক আগে থেকে যেহেতু ইন্টারেস্ট ছিল এবং MBA করছিলাম, ওইখানে যা যা করতাম এগুলো তো একটু অ্যাপ্লাই করতে হবে। So my office was a programming place, but my home was working on this. এবং আপনি টনি রবিন্সের কথা এটা কি বলছেন, অ্যালাইন করে তখনকার মানে বিজনেসের সাথে মানে কোম্পানির সাথে কি মানে আই ওয়াজ জাস্ট কিউরিয়াস Yes, my company was very open because Ellis Miller himself was an entrepreneur. So doing a side সো business, এনকারেজ করে অ্যাপ্রিশিয়েটও করে যদি কেউ সেটা চায় it's not, এটাকে রেস্ট্রিক্ট করা নেই at least, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু সিক ফর You have to, আমি আমার 40 hours work এর মধ্যে I have to give my full commitment and everything, and I was giving that because I wanted to do better as well. ফ্যান্টাস্টিক But from my life learning, from my reading, I have learned that if you want to do better, you have to do something on your own. It's a passion project. It shouldn't only bring you money, but your passion So it should was be. passion. It was passion. It was passion. Absolutely passion. Okay. I need to do business. I need to do business. So that's how it was started back That's in how I started. 2013. 13. Okay. So Then, even there is some backstory. Even before going to the job, applying for the job, যখন আমি ওই যে বুয়েট থেকে বের হয়ে কি করব চিন্তা করছি, that point we have ideas for business. Some of my friends. কিন্তু সবাই বেকার ছিলাম, পকেটে টাকা পয়সা ছিল না. We have an idea. That idea নিয়ে আমরা কিছুদিন কাজ করে টাকা পয়সা লাগবে দেখে আইডিয়া থেকে ব্যাক আউট করি, আইডিয়াটা পুল করতে পারি না। এবং দ্যাট টাইম ইট ওয়াজ আ ফিউচারিস্টিক আইডিয়া, এবং আমরা জানতাম যে এই আইডিয়াটা করতে পারলে অনেক ভালো হবে, কিন্তু পকেটে টাকা ছিল না। 3.5 লাখ টাকা লাগবে একজন বসছে যে একটা ওয়েবসাইট করতে এট দ্যাট মোমেন্ট। সো উই ডোন্ট হ্যাভ এনি মানি। ইউ নো দ্য আইডিয়া ওয়াজ 2012। আমরা যে আইডিয়াটা থেকে ব্যাক অফ করি, তার 6 মাস পরে একটা কোম্পানি সেম আইডিয়াটা নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো খুব বড় সড়ো ভাবে লঞ্চ করে। আচ্ছা। And that company was Bikroi.com. Wow. Okay. So without any idea, we had the similar idea. So তখন আমরা দেখলাম যে আচ্ছা বিক্রয় এরকম অনেক টাকা পয়সা নিয়ে আসছে। তো 13 সালের দিকে 14 সালের দিকে যে তখন উই এগেইন গেট ব্যাক দ্যাট আইডিয়া, এবং আমরা বুয়েটের কয়েকজন ফ্রেন্ড মিলে সবাই তখন জব পেয়ে গেছি। তখন উই স্টার্টেড আ সাইড ভেঞ্চার, ই-কমার্স ভেঞ্চার। এখন ই-কমার্স ভেঞ্চারের কথা শুনলে মনে হয় যে সবার ঘরে ঘরেই তো ই-কমার্স। ইন 2013 and 14 দিস ওয়াজ লাইক এ কমপ্লিটলি নিউ আইডিয়া। এখন যেমন এআই এর খুব ছোট ছোট অল্প কিছু স্টার্টআপ আছে ফিউচারিস্টিক, সো মানুষজন বিশ্বাস করতো না। বাট আই স্টার্টেড applying all my knowledge, learning from the MBA and personal life and reading to that business. এবং আপনি ডট কানেক্টের কথা বলতেছিলেন, যখন করা শুরু করি তখন was the thing I started learning e-commerce, online marketing. So It was fun? It was very fun, very much fun. So তখন আমি গুগলে যে সার্চ করতাম যে আচ্ছা অনলাইন মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, নীল পাটেলের বই পড়তাম বা ভিডিও দেখতাম। তারপরে যখন আমাকে এই অনলাইনে আমার এই প্রোডাক্টটাকে প্রমোট করতে হবে, তাহলে ডিজিটাল মার্কেটিং ফেসবুকে অ্যাড রান করতে হবে। ফেসবুকে অ্যাড রান করতে বাংলাদেশে তখন হাতে গোনা কয়েকজন মানুষজন পারে, হয়তো 2-1 ডিজিটাল এজেন্সি ছাড়া। সো আমার তো নিজের জন্য করতে হবে। সো এই জিনিসগুলো করতে করতে শেখা। এবং যখন ডট কানেক্ট করি, আপনি যখন অপরচুনিটির কথা বলছেন, উইথ মাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, I was lucky. It was an unfair advantage, you know, that in running those tools, I somehow understand it better than যার কিনা পুরোটাই মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, because I know algorithm. I know the reason. The engineers always good designer, good thinker. এটা একটা কিন্তু ট্রেডিশনাল, বিকজ আমার মনে হয় যে concept wise, because engineers are more analytical. True. Right. True. You guys have more analytical ability. True. Because your engine is stronger, life force. Exactly. Right. Is it correct? This is correct. Okay, good. So যখন আমি ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছি, ইটস অ্যাবাউট টুল। এটা এখন অনেকেই পারে। ইট ডাজন্ট নিড অ্যান ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। Right. হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ just to understand আসলে পিছনে কি হচ্ছে, অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করে, রাইট? এই জিনিসগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন অনেকে, আমি এখনো দেখি যে অনেকে কনফিউজড হয়ে যায় যে অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। বাট আই নো যে ওকে অ্যালগরিদম আসলে কেন চেঞ্জ হয়, কি হয়। সো আই স্টার্টেড লার্নিং দোজ থিংস, ওকে, যে কেন কাজ করে। সো দ্য রেজাল্ট ওয়াজ কামিং বেটার। দ্য কোয়েশ্চেন, why ফেসবুকে কেন এটা, গুগলে কেন এটা, ওয়াই এসইও ইজ দিস, ওয়াই ইমেল মার্কেটিং ইজ দ্যাট। এইটার সাথে যখন আমি ওই আমার এমবিএ এর নলেজগুলো নিয়ে আসতেছি, বই পড়ার নলেজগুলো নিয়ে আসতেছি, আবার বিজনেসে অ্যাপ্লাই করতেছি, আবার বিজনেসের নলেজটা নিয়ে যখন আমি আমার
পড়ালেখায় যখন আমি থিসিস করব বের হওয়ার সময় MBA এর, তখন আমি ওই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার ফাইনাল ইন্টার্নশিপ করে ফেললাম। এই সবগুলা মিলে যখন কাজ করলো, ইট বিকামস সাচ এ রিপল ইফেক্ট এন্ড ইট বিকাম মাচ bigger force actually, as you say. Much more meaningful. Na? Much more meaningful. Okay. It all connect. Yeah. So that was in the year of 2017 আমি বের হই, 2017 MBA এ complete একটা করি। মিনিং তৈরি হলো যে আসলে একটা meaning তৈরি হলো। যে প্রোগ্রামার I am a programmer, software engineer. Okay. I am a entrepreneur. I love marketing. ওকে So this kind of thing, এবং আমার একাডেমি পড়ালেখাও করতে খারাপ লাগে নাই, MBA টা খারাপ এবং লাগে নাই। ততদিনে কি মার্কেটিং নাকি ডিজিটাল মার্কেটিং কোন পার্টটা নিয়ে বেশি ফ্যাসিনেটেড? ডিজিটাল মার্কেটিংটা আমি প্র্যাকটিক্যাল টুলস হিসেবে করছি, কিন্তু যেহেতু আমি মার্কেটিং এ মেজর করছি, সো আমার রুটটা আসলে মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি একটা কি টুল হিসেবেই নিয়েছি, তখন শুরু হয় একটা টুল হিসেবেই নিয়েছি যে পুরো মার্কেটের এইটা একটা অ্যাসপেক্ট, একটা নিউ অ্যাসপেক্ট যেটা মার্কেটিং কে দখল করছে, এবং বাংলাদেশে তখন এটা সম্পর্কে অনেক অ্যাওয়ারনেস নেই। সো আমরা যখন ফিলিপ কটলারের বই পড়ছি, আবারও যদি বলি যে ওখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে কথা কম ছিল না। হ্যাঁ, সো আমি তখন ওই বাকি গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করছি আমার মতো করে, বাকি গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা। হ্যাঁ। ওকে, সো ছোটবেলা থেকেই জাস্ট এ কিউরিওসিটি, বিকজ আই সি দ্য চেঞ্জেস অফ thinking pattern definitely as you mature, right? The changes of also the career direction, buoyant, then approaching to a foreigner, it's a curious mind behind the life, and then again going and telling him, look, I have this option. It's a courage, it's a confidence, right? যে আসলে সে কিভাবে নিবে কি নিবে না। Then opting a decision, it is also a confidence. আসলে marketing intriguing factor, আমি কি এখানে যাব কিনা। Then also a choice you made to become an entrepreneur. আমি একটা মেইল খুঁজে পাচ্ছি, that is a courage, which is a confidence into self, নিজের প্রতি, যে আসলে আমি ওই যে কল, যে আসলে how it works, let me try. So do you think it was earlier in your childhood, school life, college life, or you found it all of a sudden, or you have developed it? No, I think definitely this was how I was raised. যখন আমি ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, কখনো হয়তো সামনে যে একটা কবিতা আবৃত্তি করেছি, হয়তো মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে, দ্যাট গেভ মি সাম মোটিভেশন। হয়তো আমি ক্রিকেট খেলতে গিয়ে একজন বলেছে যে ওকে তুমি একটু ধারাভাষ্য দাও, সো আই ট্রাইড মাই বেস্ট এন্ড পিপল সেড ওকে ইট ইজ গুড, সো আমাকে আরেকটু সাহস দিয়েছে। থ্রু আউট মাই ভার্সিটি আমি হয়তো অ্যাঙ্করিং করতাম, এবং বিসাইড অল অফ দিস থিংস আই ফাউন্ড মাই প্যাশন ইন বিং ভেরি ভোকাল। আমি যেহেতু অনেক অ্যাঙ্করিং করতাম বা এই টাইপের জিনিসপত্রগুলো ছিল, উপস্থাপনা করতাম, সো এই জিনিসগুলো আমাকে লার্ন করেছে। বাট বিয়ন্ড অল অফ দিস, একটা জিনিস আমার কাছে ছোটবেলা থেকে খুব ক্লিয়ার ছিল যে আমি যেটা চাই অ্যাকচুয়ালি সেটাই আমার পার্সু করা উচিত। এই জিনিসটা আমার মধ্যে গ্রো করেছে। এবং বাইরে থেকে দ্যাটস এ ভেরি লাক্সারিয়াস থিং টু হ্যাভ। আমি যেটা চাই সেটাতে আমি ফোকাস করে অ্যাক্টিভ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে 98% মানুষের ক্ষেত্রে লাক্সারি, রাইট? লাক্সারি ইন সেন্স আমরা তো পাচ্ছি না, রাইট? আমরা পড়ছি এক জায়গায়, কাজ করছি আরেক জায়গায়, বাট আমার প্যাশন আরেক জায়গায়, রাইট? সো এখানে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে ফাইন টিউন করে আগাই। এখানে যে ঘটনাটা ঘটে যে আমাদের সোসাইটিতে অনেক মানুষজন যে ড্রিমটা দেখে বা যে প্যাশনটা সোসাইটির চাপে, ফ্যামিলির চাপে, অনেক কিছুর চাপে, হয়তো ফিনান্সিয়াল প্রেশার, অনেক জায়গাতে আর যেতে পারে না। সো কখনো সোসাইটির প্রেশার, কখনো নিজের। সো থ্রু আউট মাই লাইফ হোয়াট আই হ্যাভ ট্রাইড টু ডু, আই হ্যাভ লার্ন টু প্রোটেক্ট মাইসেলফ অ্যান্ড ক্রিয়েট আ বলয় অ্যারাউন্ড মি। ঠিক আছে, যে আমার যে জিনিসটা আমি জানি যে এইটা না হলে আমার ভালো হবে না, আমি স্যাটিসফাইড হব না, আমার চারপাশের থেকে যদি অনেক ওইটার প্রেশারও আসে, I try to ignore all of this and go towards my goal, pursue my goal. Okay, fantastic. That brought to me another question, and how confident you are. It looks like you were very confident, right? Taking this call. Right. So do you think confidence is the cornerstone to become successful? Right. আত্মবিশ্বাস বা নিজের কলটাকে খুঁজে বের করা। What do you think? So you are absolutely right. কর্নারস্টোন অবশ্যই আমি বলবো। এটার সাথে আরো কিছু মাইন্ডসেটও আছে। মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কনফিডেন্স এইটা না যে আমি এইটা করেই সাকসেসফুল হব। আমার কনফিডেন্স হচ্ছে এই জায়গাটায় I know I want this. Even if I fail, still I will be happy that I have pursued that and I have failed. But if I don't pursue that,
Correct. তাহলে যদি আমি এটা উইনও করি বা ফেল করি, আই উইল রিগ্রেট মাই হোল লাইফ। Correct. দ্যাট ইজ দ্য ওয়ান থিং আই হ্যাভ অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড। আই উইল নট রিগ্রেট। দ্যাট ইজ মাই কনফিডেন্স। Fantastic. যদি আমি যাই ওই রাস্তায় যাওয়ার পর যদি কাজ না করে, সাম উইল কাম এন্ড সে আমরা বলছি তো হয় নাই, দেখছো মানা করছিলাম। Absolutely. But I have that thing. I will look back at my life at some point in the future, and I will say, yes, I have done what I could have done. ভেরি গুড। সো তার মানে আসলে অনেকেই যেটা বলে যে টেক ক্যালকুলেটিভ রিস্ক, বাট দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টু টেক এ রিস্ক। Right. On that note, you were very successful, right? And you have learned and rightly said open-minded. হ্যাঁ, আমরা কথা বলছিলাম বেসিক্যালি আত্মবিশ্বাসের রেজাল্ট, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, ইউ সেড মাইন্ডসেট, অ্যান্ড দেন ইউ অলসো সেড যে কোনটা কাজ করছে বা কোনটা কাজ করছে না সেটা পথ চলতে গিয়ে বোঝা এবং বোঝার পরে ডাইরেকশন চেঞ্জ করা। সো দ্যাটস হাউ Mark Anupam Mallik changed his direction from BUET to coding and coding to MBA, and MBA শেষের দিকে এসে বিজনেস। Right. সো হোয়াটস নেক্সট? তারপরে কি হলো? So, পথটা কোথায় গিয়ে আবার 2017 সালে আমার MBA শেষ হলো, and I was doing my programming. 2018 দ্যাটস ফর লিভিং, রাইট? হ্যাঁ, that's for living. That's for living. So, and I didn't know actually যে it's going on, but I didn't know actually my passion where. এবং আমি এটা যে আমার পুরো প্যাশন কি এটা আমি তখন জানি না। সো ব্যাক 2018 এ যেটা হয় যে আমার পরিচিত সার্কেলের কিছু দে স্টার্টেড রিচিং আউট টু মি ফর সাম কনসালটেন্সি অ্যাডভাইস। যেহেতু আমি ততদিনে একটা নিজস্ব বিজনেস দাঁড় করিয়ে ফেলেছি, সাইড বিজনেস হুইচ ওয়াজ ডুইং গুড, এবং আই হ্যাভ অ্যাকোয়ার্ড সাম নলেজ ইন দ্য ডিজিটাল মার্কেটিং এরিয়া হুইচ ইজ স্টিল দ্যাট মোমেন্ট মানুষের কাছে অতটা জনপ্রিয় না, বা অনেকেই বিহাইন্ড দ্য ইয়েগুলো বুঝতে পারছে না। So I started doing some consultancy, but paid consultancy, কিন্তু without any firm or anything. এই জিনিসটা করতে গিয়ে I started finding more passion towards business. 2018-19 ওই পয়েন্টটা was a uncertain time for me, যখন আমি বুঝতে শুরু করলাম যে I am doing programming, but this is not what I am so much passionate about, যে আমি সকালে ঢুকবো এবং বাসায় যেও করবো, সারা রাত ধরেও করবো। That passion is not coming to me. I am doing it for a living. এটা করলে আমার বেতন হয়, আমি এটা দিয়ে চাল কিনে খাই, শর্ট টার্ম একটা কাইন্ড অফ। এক্স্যাক্টলি তাই। কিন্তু সামথিং যেটা আপনাকে রাতে ঘুমাতে দেয় না, যেটার জন্য আপনি সারাদিন দৌড়ান, এই কিকটা আসলে পাচ্ছিলাম না, which I was getting from my business, from my consultancy one. So very luckily after, আমার ঠিক মনে নেই কত সালে, হয়তো 2018 বা 19-এর দিকে, যে যখন আমার অফিসে এলিস মিলার এবং তারাও দেখলো যে I am bit more passionate in the business side, so they started asking me যে okay, how about তুমি তোমার existing senior software engineer রোলের পাশাপাশি আমাদের বিজনেসের বিজনেস সাইড, মার্কেটিং সাইডটাও দেখা শুরু করো partially additional role হিসেবে। So I took that offer. So I was doing my software engineering, I was doing my additional role in marketing and business, and I was doing my business, and I have my consultancy. এই সবগুলা করতে গিয়ে somewhere কোথাও আমি একটা বই পড়েছিলাম যেখানে বলা হয়েছে যে একটা মানুষ যখন পিএইচডি করে তখন সে 50টার উপরে বই পড়ে, বা একটা সার্টেন লেভেলের বই তাকে পড়তে হয়। ওই সময় আমার ওই কথাটা যে বললেন যে কোথা থেকে আসে, হোয়ার আইডিয়াস কাম ফ্রম, আমার মাথায় একটা জিনিস হিট করছে। আই রিড আ লট অফ বুক, বিকজ আমি যেহেতু কনসালটেন্সি করি, যেহেতু আমি বিজনেসের প্রতি ভালোবাসা থেকে আমি ততদিনে 500-র উপরে বিজনেস বই পড়ে ফেলছি সিলেক্টেড। এরপরে তো অনেক আছে যেগুলো শেষ করি নাই। সো why not I'm getting some value out of this? And that moment on a good January or October or November মাসে 2019-এর শেষে I got an আমি নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি যেখানে হচ্ছে আইবি এর ডক্টরাল প্রোগ্রাম, ডিবিএ, ডক্টর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমি আসলে ভাবছিলাম পড়ালেখা আর কখনো করব না, আমিও দেখেছিলাম কিন্তু অ্যাপ্লাই করা হয় নাই। রাইট। সো আমি বাসায় সম্ভবত নিউজটা দেখি, অথবা আমি অফিসে ঢুকে আমি নিউজ পেপারটা, প্রথম আলোতে নিউজ পেপারটা দেখি। উইদিন হাফ অ্যান আওয়ার আই কল্ড সেভারাল পিপল, 4 to 5 people. I have seen this and I want to pursue this. So everyone gave me the confidence, yes, go, because it was a long commitment. Minimum 4-5 years এর একটা জার্নি, যেটা আমার এখনো কন্টিনিউ হচ্ছে, 4 years হয়ে গিয়েছে। সো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট আছে, এবং ইটস আ হিউজ, ডক্টরেট ইজ নট সামথিং ইজি, ইটস আ লট অফ, এবং আমি আমার আদার্স জিনিসপত্র কিন্তু রানি, কমিটমেন্ট ইজ এ টাইম, লট অফ কমিটমেন্ট। আমার বিজনেস আছে, আমি চাকরি করছি, সো পারবো কিনা। সো ওই 1 ঘন্টার মধ্যে আই ডিসিশন নিই যে আই উইল অ্যাপ্লাই ফর দিস। দ্যাট স্টার্টেড আ নিউ জার্নি।
এবং যখন আমি এটার পরে পার্সু করি, শুরু হয়ে যায়, ইন দ্য মিন টাইম আমি একটা বইও লিখি প্রোডাক্টিভিটির উপরে। তার মানে যে ইঞ্জিনিয়ার, MBA, and then going to be a doctorate in business, right? And in the meantime, business venture শুরু হলো এবং কনসালটেন্সি শুরু হলো, at the same time ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে অ্যানালিসিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং শুরু হলো। ওকে, তারপরে গিয়ে স্টার্টেড রাইটিং বুক। রাইট। সো আমি ওই সময়টায় যে অনেকগুলো ডট আসলে কানেক্ট করতেছি একটা একটা, পুরোপুরি তখনও কানেক্ট হয়ে পারে নাই। সো আমি বুঝতে পারছি যে আই এম লাভিং বিজনেস এন্ড মার্কেটিং সো মাচ that if I get an additional degree it will be better for my future career and learning. ওই যে বললাম যে 50টা বই তো এমনি পড়ি, তাহলে এই 50টা বই বের করে পড়ে একটা ডিসার্টেশন যদি লিখে ফেলি, তাহলে তো এটা আমার একটা সলিড একটা ক্রেডিবিলিটি হচ্ছে, আমার একটা লার্নিং হচ্ছে। and I want to learn the highest level possible. সো অ্যাডভান্স জিনিসপত্র শিখতে চাই। সো তাহলে ডক্টরেট করলে তো আমাকে অনেক রিসার্চ পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। সো আমি ভালো কনসালটেন্সি করতে পারবো, মানুষের ভালো জায়গায় কাজ করতে পারবো, সার্ভিস দিতে পারবো। এই জায়গাটা থেকে আমি ওটা পার্সু করতে শুরু করি। সো ইওর ইন্টেনশন ওয়াজ গুড। ডেফিনেটলি। কেন এই কথা বলছি, জাস্ট আউট অফ দ্য টপিক, অনেকেই ডক্টরেট করতে চাই জাস্ট টু write the alphabet, the doctorate names in front of that, PhD in front of that. Your intention was not that. আমার intention, because পড়াশোনা এবং solid knowledge, I have to learn. Would you agree with me? অনেকেই এখন মার্কেটে কিন্তু যে আমাকে ডক্টরেট লিখতে হবে, ওয়েট বাড়াতে হবে। নাথিং রং, চাইতেই পারে, বাট হ্যাঁ। কথা হলো যে এটা কি সস্তা সহজলভ্য শুধুমাত্র অ্যালফাবেটিক্স যোগ করার জন্য? Your case was not that. My case was not that. যদি if it was like that, then I would probably purchase some kind of place where it is much easier to get. IBA তে সেদে যেতাম না, যেখানে মানে the teachers are so strict. পাস মার্ক একদম। ওকে, সো ডক্টর DBA চলছে। ইন দ্য মিন টাইম, সো যারা বই পড়ে তারা বইও লেখে, মানে যে ঘর বাঁধে সে রান্নাও করতে পারে, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা যেটা হলো যে 18-19-এর পর থেকে আমি অনেক আগে থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। 2007 সালে আমি প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি। 2011-12 সালেও বাংলাদেশে তখন অনেক মানুষ কম ব্যবহার করতো, তখন আমি একটু লেখালেখি করি। সো এরপরে একটু বিজনেস নিয়ে লেখালেখি শুরু করলাম। ওকে, বিশেষ করে 2018-19 সালে আমি কিছু কেস স্টাডি লেখা শুরু করি, গ্রামীণ ফোনকে নিয়ে, বিকাশে নিয়ে। 2018 বা 19-এর শেষের দিকে বিকাশকে নিয়ে একটা, তখন আমি ডেইলি স্টারে সম্ভবত একটা আর্টিকেল ছাপাই যেটা হিউজলি পপুলার হয়, হাউ বিকাশ বিকাম দ্য বেস্ট ব্র্যান্ড ইন দ্য কান্ট্রি। এই জিনিসগুলো শুরু হয়। এটা কি কিউরিওসিটি বশত নাকি বিজনেসের জন্য হচ্ছে? সো আমি যদি কিউরিয়াসের জায়গায় যাই, তাহলে একটু ফিরে আসি যে ওই যে ফিলিপ কটলার বইয়ের কথা বলছিলাম। ফিলিপ ওটা তো আমিও পড়েছি, কিন্তু আমি 97-এ গিয়ে পড়েছি BBA এর ফার্স্ট ইয়ারে, বাট it didn't provoke me that way probably, but it did to you. এক্স্যাক্টলি। তো ফিলিপ কটলারের বইটা যখন 2013 সালে পড়লাম এবং এর পরের কোর্সগুলোতে যখন পড়তাম, ইট হ্যাজ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন মি। সবাই মার্কেটিং বই পড়ে যে একটা পরীক্ষা দিয়ে বের হয়ে আসে, এক্স্যাক্টলি, গ্রেট সিজিপিএ হয়ে চলে আসে। সো আমি যেটা করতাম, আমি প্রত্যেকটা কেস স্টাডি লাইন দাগায় দাগায় পড়তাম। সো আমার কাছে এখনো ফিলিপ কটলার ওই বইটা আছে, কেস স্টাডি পর্যন্ত দাগায় পড়ে, মানে মানুষজন থিওরি দাগায় পড়ে, আমি কেস স্টাডি পর্যন্ত দাগায় পড়তাম, বিকজ আমি এটাকে কনজিউম করতাম। মানে মানুষ যেমন খিদে লাগলে খুব মজা করে খায়, it was like that, it was tasty to me, so I consumed what's behind the success or failure, তাই না? I endured it, এবং that's where I started finding যে বাংলায় এরকম নাই, একটু বাংলায় লেখা দরকার, বা আমি যদি এরকম লিখতে পারতাম। ওকে, এই জায়গা থেকে আমি এই জিনিসগুলো লিখতাম। বাট বই যখন প্রথম বইটা লিখি, ইট ওয়াজ টাইম মেশিন, এবং আপনার মনে আছে তো, আমার হাতে আছে, হ্যাঁ। সো প্যান্ডেমিকের ঠিক আগে আমরা বইটা বের করি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, এবং বাংলাদেশে প্যান্ডেমিক 2000 মার্চ মাসে হিট করে 8 বা 10 তারিখে, প্রবাবলি 26 তারিখে, 18-19 তারিখে আমি আপনি প্রথম এরকম একটা সেশন করি যেখানে এই বইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আফটার 4 ইয়ার্স উই আর এগেইন হিয়ার। সো এরপরে প্যান্ডেমিক চলে আসলো, আমার ডক্টরেট থেকে শুরু করে সবকিছু অনলাইন চলে গেল, এবং বাসায় প্রচুর পরিমাণে টাইম থাকলো। সো আই স্টার্টেড রাইটিং brand practitioners group, social media te lots of case study, and people started loving it. So that's why my passion to ওই জায়গাটায় চলে আসে। Are you extrovert or introvert? I am very much extrovert. কেননা অনেকেই বই পড়ে কিন্তু আসলে বইটাকে মানে গুছিয়ে কিন্তু নিজের মনোভাব, অর্থাৎ সামারি, আমি যেভাবে বলি যে সাগরে অনেক পানি আছে, কিন্তু সাগরের সব পানি কি খাওয়া যায়? এটাকে প্রসেস করে খেতে হয়। সো নলেজ ইজ এ ভ্যাস্ট। এখনকার দুনিয়ায় নলেজ, ইনফরমেশন ইজ এ ওয়ার, বাট সেই ইনফরমেশনকে প্রসেস করে নিজের জন্য মোল্ড করে নেওয়া, যেটা আপনি যেটা বলছিলেন যে কেস স্টাডি বিহাইন্ড সেটাকে
কিভাবে তৈরি হলো এবং ওয়াই, তার মানে প্রসেসিংটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? আমি যেটা দেখতাম যে আমরা যে লেখাগুলো একে তো নাই, তারপরে যেগুলো আছে আমার কাছে মনে হতো যে লজিক, মানে সিম্পল জিনিস কেন জানি অনেকে কানেক্ট না করে অনেক অন্য কথা বলছে। সো তখন আমার মনে হলো যে না ঠিক আছে, তাহলে আমি একটু অ্যানালাইসিস করি, এবং আই স্টার্টেড সিইং দ্যাট আমি অনেক মজা পাচ্ছি লিখে, আমার স্টোরিগুলোকে সাজাতে পারছি। লেখালেখি যেটা সুবিধা যে এটা শুধু অন্যের জন্য না, এটা নিজের জন্য হেল্পফুল। নিজের চিন্তা ভাবনাগুলো অর্গানাইজড করার জন্য লেখালেখি ইজ আ গ্রেট মেথড, নিজের শেখার জন্য। আমি যখন একটা টপিক নিয়ে লিখি, ওই টপিক সম্পর্কে আমাকে 100 গুণ পড়ে লিখতে হয়, এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হলেও, ঠিক আছে? সো দ্যাট টাইম ইট গেভ মি ভেরি গুড লার্নিং। এবং যেহেতু ওই সময় বাসায় বসে থাকতাম প্যান্ডেমিকের মধ্যে, তখন আমি কেস স্টাডি, বিজনেস রাইটিং, ক্যারিয়ার নিয়ে এই জিনিসপত্রগুলো লেখা শুরু করা হলো। এবং আবার যখন পড়ালেখার মধ্যে ঢুকে গেছি, ডক্টরেট করছি, সো তখন আবার আমার সামনে অনেক ম্যাটেরিয়াল চলে আসতেছে, আবারও সেই ব্যাক টু দ্য বিজনেস স্কুল, লট অফ লার্নিং, এন্ড আই নিড টু এক্সপোজ দিস। আমি শুধু নিজের ভিতরে রাখলে হবে না। তাহলে মেইন প্যাশন যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আসলে ফিলিপ কটলারের বই থেকেই আসলে প্রভোকেশনটা হয়েছে, প্রফাউন্ডলি, দেন entrepreneurship journey, then some kind of consultancy, সেখান থেকে your latest যেটা আমার হাতে আছে, স্মার্ট মার্কেটিং। প্রবাবলি এটা বেসিক্যালি একদিনের কোনো কিছু না, যেটা মনে হচ্ছে যেটা পিছনে অনেক বড় গল্প আছে, অনেক কিছু পেইন আছে, ওই যেটা শুরু করেন, হোয়াট ইজ দ্য পেইন বিহাইন্ড দি সাকসেস, এটা পিছনে গল্পটা একটু জানতে চাই। সো আমি যখন 2022-21 পরে যখন আমাদের প্যান্ডেমিক চলে আসলো, আমি বাসায় বসে এই কাজগুলো শুরু করলাম। তখন আমার অফিস কোডক্রাফটার্স থেকে আমাকে আমাদের দ্যাট বিজনেস ওয়াজ গ্রোয়িং, অনেক বিজনেস বন্ধ হয়ে গেল, সফটওয়্যার বিজনেস, কাস্টমাইজ সফটওয়্যার ডিমান্ড বেড়ে যায়, তখন তো গ্লোবালি আসলে আমাদের গ্লোবালি যখন অনেক চাহিদা, এবং আমরা কাজ করি ফরচুন 500 কোম্পানির সাথে, আমেরিকার 250 উপর বিগ কর্পোরেশন, মিডল কর্পোরেশন, $1 million উপর বিজনেস, সবার মিনিমাম $1 million, ফরচুন 500 তো $1 trillion বিজনেস, টু অ্যাফোর্ড দ্য সফটওয়্যার, রাইট রাইট। ওকে, সো তখন আমাকে বলা হয় যে ঠিক আছে, তোমার প্যাশনও দেখছো ওই জায়গায়, হোয়াই ডোন্ট ইউ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সুইচ কমপ্লিটলি টু লুক আফটার আওয়ার বিজনেস সাইড। সো আই টুক দ্যাট অপরচুনিটি, এবং দ্যাটস ওয়েন তারও 1-2 বছর আগে আই লঞ্চড মাই কনসালটেন্সি ফার্ম। এটা ফর্মাল একটা স্ট্রাকচার দেওয়া উচিত বাংলাদেশে। বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজির এই যে টেকনোলজি রিলেটেড মার্কেটিং টেকনোলজি নেই, তো এগুলো নিয়ে শুরু করলাম। এবং এটা শুরু করার পর 2022 থেকে এই যে 4 বছরের জার্নি, এই 4টা জায়গায় এসে যে এত ফাইন টিউন হতে 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 আমার পথটা পিভট হতে হতে আই রিচ টু দ্য পয়েন্ট where I am completely passionate and I can have all the force, completely focused. সূর্যের সমস্ত আলো ম্যাগনিফাই গ্লাস নিয়ে একটা পয়েন্টে। ওকে, দ্যাট ইজ হোয়াট ইজ স্মার্ট মার্কেটিং। ওকে, তখন আমি লেখালেখি শুরু করি, কনসালটেন্সি করা শুরু করি, ট্রেনিং করানো শুরু করি, এইগুলা অনেক ফোর্সে করছিলাম। এই বই লেখার আইডিয়া তো কোথা থেকে আসলো? এই বইটা লেখার আইডিয়া আসলে সাডেনলি এসেছে। বেসিক্যালি আই অলওয়েজ নিউ আই এম গোইং টু রাইট। আচ্ছা, মানুষ তো সবাই হতে চায় স্মার্ট, রাইট? এখন বাংলাদেশের মেন কনসেপ্টটা স্মার্ট বাংলাদেশ, রাইট? আপনি কি ধার করলেন নাকি? Many things together, many things just together. asking a open question. Yes, কারণ স্মার্ট হতে কে না চাই, রাইট? সবাই স্মার্ট হতে চায়, স্মার্ট মেয়ে বিয়ে করতে চায়, বাংলাদেশ স্মার্ট হচ্ছে, স্মার্ট মার্কেটিং। হোয়াটস দ্য ডিফারেন্স? সো আমি যখন ডিসিশন নেই যে আমি একটা বই লিখবো, অক্টোবরে 2023 অক্টোবরে one sudden evening I determined I need to write the book and write it right away, এবারে বইমেলার আগে। সো আমাকে কিন্তু এই বইটা যিনি প্রকাশক নাজিব ভাই, তিনি টাইম মেশিন লেখার পর থেকে 4 বছর ধরে বলতেছে ভাই বই দেন। বাই দ্য ওয়ে, তার হাত ধরে আমারও প্রথম বইটা এসেছে, বদলে ফেলুন নিজেকে, এবার না 2 বছর আগে, রাইট? ওকে, সো আমি কিন্তু কখনোই মানে আমাকে বই লেখার জন্য বই লিখতে হবে এইটা আমি কখনো চিন্তা করি নাই, যে এখনো অনেকে সেলিব্রিটি বা অনেকে হয় যে সেলিব্রিটি হলে একটা বই লিখতে হবে। আমার আইডিয়া ছিল এমনিতেই বই লিখতে হবে, থাকতে হবে, এরকম কনসেপ্ট এরকম হয়ে গেছে। আই ওয়াজ নেভার লাইক দ্যাট। আমার হচ্ছে যখন আই হ্যাভ আ ম্যাটেরিয়াল, আই হ্যাভ টু প্রোভাইড আ ভ্যালু, I know I can provide a value, then I will write something. But that moment I decided যে না, now is the time, because লাস্ট ফিউ ইয়ার্সে আমি কাজ করতে গিয়ে দেখছি যে মার্কেটিং এর দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা 2014, 15, 16 সালে করেছি, সো দ্যাট ওয়াজ দ্য পিরিয়ড বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এরাটা শুরু হয়েছে। সো আই হ্যাভ সিন দ্য চেঞ্জ, ট্রেডিশন থেকে ডিজিটাল কেমনে হয়, এন্ড আই হ্যাভ প্লেড আ রোল দেয়ার, রাইট? But now I have seen যে it is again changing. Played a role in the business, in your own in business. the digital marketing. Okay. In the digital marketing area, learning and teaching. Okay, learning and teaching. Because আমার তো ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স আছে, ফেসবুক অ্যাডস কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং। সো লার্নিং ইট, এটাকে প্রিচ করা মানুষজনকে যে হে ইউ নিড টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এবং ফাইনালি হাতে ধরে দেখাই দেওয়া যে কিভাবে শিখবে। এখন আমি দেখছি যে না,
এখন আবার চেঞ্জ হচ্ছে। এবং যখন আমি 2013-14 সালে লিখতাম তখন আমার একটা জিনিস খুব আফসোস হতো, যখন ডিজিটাল মার্কেটিং শিখতাম, যে আরে নীল প্যাটেল বা ওনারা তো 2003-4 সালে করছে, তাহলে ওই সময় থেকে যদি শিখতাম তাহলে না কত ভালো হতো, একটা ভালো বাংলাদেশের অবস্থান থাকতো। সো এখন আমি যখন দেখলাম যে এই যে এআই চলে আসার পরে, চ্যাট জিপিটি চলে আসলো 2022-এর শেষে, এবং এআর ভিআর মেটাভার্স নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছে, কোম্পানি ফেসবুক গুগলের মতো কোম্পানি $1 বিলিয়ন খরচ করতেছে। আমি তো টেকনোলজি মানুষ, তো আমি তো সবসময় মার্কেটিং টেকনোলজি এগুলো নিয়ে নাড়াচাড়া করি। আমার ডক্টরেটের টপিকই হচ্ছে গ্রোথ হ্যাকিং এবং স্টার্টআপ। সো আমি এই দুনিয়ার মানুষ, এবং আমি যেহেতু কনসালটেন্সি করি কর্পোরেটদের সাথে, ছোট কোম্পানি বড় কোম্পানি, আই ফিগারড আউট যে মার্কেটিং ইজ বিং চেঞ্জড, বাট এই চেঞ্জটাকে এইবার আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। সো ডিজিটাল মার্কেটিং অনেক পরে আসছি, আমরা ওদের থেকে শিখছি, বাট এইবার আই ওয়ান্টেড টু টেক দ্য চার্জ। বারবার তো এই সুযোগ পাবো না। ওই সময় আমরা একটা রেভলিউশন দেখেছি, বাট উই ওয়ার নট দ্য পায়োনিয়ার, যে কিনা রাস্তা দেখায় বলে দেবে যে দেখো ডিজিটাল মার্কেটিং এর এইটাকে ইনবাউন্ড মার্কেটিং বলে, এইটাকে আউটবাউন্ড মার্কেটিং বলে, এইটাকে এসইও বলে, এইটাকে ওই বলে, এই টার্মগুলোও কেউ না কেউ দিয়েছে, তাই না? সো এই জায়গাটাতে এসে আমার মনে হয়েছে যে অল দিস লার্নিং কাম ব্যাক টু অল দিস ফিলিপ কটলার এন্ড এভরিথিং, যে নো, উই হ্যাভ টু ডিফাইন ইট। So that's why I figure for our context, for our Bangladeshi context, even why not go global? ঠিক আছে, why not go global? So তখন আমি সবাই গ্লোবালি, তাই না, আমরা আসলে যা কাজ করছি সেটা ইমপ্যাক্ট গ্লোবালি আছে। সো আমি তখন চিন্তা করলাম বই লিখবো, যেটা হচ্ছে আমাদের ফিউচার, আগামী 1 দশকের মার্কেটিংটা কেমন হবে এবং বর্তমানে কিভাবে হচ্ছে এটাকে ডিফাইন করব। তো এর কিছুদিন আগে, গত বছর, আমি ফিলিপ কটলার এর একটা বইতে 2টা কেস স্টাডি লেখার আমার সুযোগ হয়েছে কো অথর হিসেবে, এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং, হুইচ ওয়াজ আমার একটা ড্রিম, মানে না দেখা ড্রিম কেম ট্রু। কারণ ফিলিপ কটলারের বই সুযোগ চলে আসছে, তাই না, সুযোগ চলে আসছে। কারণ আমি যে স্বপ্নটা, ওই যে বই পড়তাম প্রোফাউন্ড ইম্প্যাক্ট, ওনার বইতে আমার নাম লেখা থাকবে কেস স্টাডিতে, এটা আমি ড্রিম দেখিনি। রাইট, ট্রু, আই ওয়াজ বিয়ন্ড দ্য ইমাজিনেশন, বিয়ন্ড দ্য মাই ড্রিম। সো আমি অনেক কিছুই করতেছিলাম, দ্যাট মানে বাংলাদেশে একটা বই ওনার করে ছাপা হবে, এটা কখনো তো কিভাবে স্বপ্নে চিন্তা করবো, এটা তো হয়নি কখনো। সো যখন লিখেছিলাম তখন আমি ভাবলাম যে তাহলে আমি বইটার নাম কি দেবো, মডার্ন মার্কেটিং, উনি তো একটা বই লিখছেন এসেনশিয়ালস, একটু নাম চেঞ্জ করবো। দ্যাট মোমেন্ট আমার কাছে এক রাতের কথা, কিন্তু আমি সন্ধ্যাবেলাতে ডিসিশন নিচ্ছি বই লিখবো, প্রকাশককে মেসেজ দিছি, প্রকাশক বলছে যে ভাই বই দেন, আমাকে খালি নামটা দেন, আমি প্রচ্ছদটা ছাপাবো এবং বইটার নামটা লক করবো। একটা বইয়ের নাম ঠিক করতে অনেকদিন সময় লাগে, এর সাথে কথা বলে ওর সাথে কথা বলে, আমি সারা রাত চিন্তা করছি, এন্ড হঠাৎ করে ইট কেম টু মি যে আচ্ছা মডার্ন মার্কেটিং না, ফিউচার মার্কেটিং না, এর আগে আমি ভার্চুয়াল মার্কেটিং নামে একটা টার্ম নিয়ে খেলা করতাম। হ্যাঁ, আমার লাস্ট 1 বছরে আমার কন্টেন্টগুলোতে আমি ভার্চুয়াল মার্কেটিং ওয়ার্ডটাকে একটু পপুলারাইজ করার চেষ্টা করছি, কিছুটা হয়েছে। স্ট্র্যাটেজি ফোকাস মার্কেটিং এই শব্দটা আমি পপুলার করেছি বাংলাদেশে, স্ট্র্যাটেজি ফোকাস ডিজিটাল মার্কেটার, সামথিং নিউ, এন্ড ইট সাডেনলি কাম লাইক একদম কি বলে যেটাকে বিদ্যুতের মতো, মানে মাথায় এসে লাইটেনিং স্ট্রাইক করলো, যে স্মার্ট মার্কেটিং। বিকজ হোয়াই, when you say digital marketing, it's completely defined what is digital marketing, তাই না? You can understand যে ট্রেডিশনাল প্রিন্ট থেকে ডিজিটাল আলাদা, অভাব নেই ডিজিটাল মার্কেটারের বাংলাদেশে। সো আমি দেখছি যে ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এইটার একটা ব্রিজ, এবং ফিউচারে যে মার্কেটিংটা হবে এখানে আমি ট্রেডিশনালকেও ফেলে দেবো না, ডিজিটালকেও কিন্তু ফেলে দেবো না। কারেক্ট। আবার আমাকে এআই, এআর, ভিআর এগুলাকেও আমাকে ইন্টিগ্রেট করতে হবে। সো মার্কেটিং ইজ চেঞ্জড, এই চেঞ্জডের গল্পটা আমাদেরকে ডটটাকে কানেক্ট করতে হবে, এন্ড এভরিথিং কামস টু দিস ওয়ার্ড স্মার্ট। সো স্মার্ট ইজ digital plus traditional plus AI driven marketing. It comes the human behavior, it comes the smartness of the people, it comes the it brings the smart device, smart way we are connected, it comes smart Bangladesh and a smart world, everything. এটা কাদের জন্য? এটা কি শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের জন্য, নাকি যারা আসলে চাকরি করে, হাউস ওয়াইফ অর পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে, কাদের জন্য লেখা হয়েছে বইটা? ঠিক আমি যদি একটু স্টোরিটা বলি, যে যখন টিভি আসলো এইটা কাদের জন্য ছিল? যারাই ব্যবসা করবে, যেই মার্কেটার, সবাইকে কিন্তু ইম্প্যাক্ট করলো। যখন ইন্টারনেট চলে আসলো, মার্কেটার হিসেবে যারা বিজনেস যে করে সবাইকে ইম্প্যাক্ট করলো। ইন্টারনেট মার্কেটিং ইটস ফর এভরিওয়ান, ইটস নট ফর তার জন্য না। ডিজিটাল মার্কেটিং আসলে এটা কার জন্য? একজন ই কমার্স যে করছে তার জন্য, গ্রামীণ ফোনের জন্য, ওই ফরচুন 500 কোম্পানি, সবার জন্য। সো স্মার্ট মার্কেটিং ইজ দ্য নিউ এরা অফ মার্কেটিং, ইটস ফর এভরিওয়ান। ওকে, এভরিওয়ান, সো এভরিবডি শুড বাই দিস বুক, রাইট? ওকে, থ্যাংক ইউ। সো কথার পিছনে কথা থাকে, সো সেখান থেকেই আসছি। আর ইউ ইনটিউটিভ পারসন অর লজিক্যাল পারসন? সো I think myself as a logical person, definitely. But
কথা শুনে মনে হচ্ছে ইনটিউটিভ, ইউ নো ওয়াই? বিকজ স্মার্ট মার্কেটিং বইয়ের নামটা আপনি যেটা বলেছেন যে ওভারনাইট ইট কেম টু ইয়োর মাইন্ড, রাইট রাইট you didn't figure it out logical way. Correct me if I'm wrong. And also the calling for the business direction এ যাওয়া, রাইট it also not logic, right? রাইট। সো আমি এইভাবে করে বলবো যে হোয়ার আইডিয়াস কাম ফ্রম, সাইমন সিনেক বা অনেকে এই কথাটা বলেছেন। আইডিয়াস আমার আসলে একটা কোটেশনে আছে, আমি বলি ইউ আর জাস্ট কোম্পানির নামে তো আইডিয়া কনসাল্টিং, এক্স্যাক্টলি। So you're not a logical then. You're an idea maker. সো আইডিয়ার পিছনে আসলে কি আছে, হাউ আইডিয়া কামস, Okay. যেই গল্পটা বলা হয়, মানে idea is important. আইডিয়াটা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বলি ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া ওয়ে, তার মানে একটা আইডিয়া আপনাকে যে কোনো সময় হিট করতে পারে। এখন এই আইডিয়াটা কোথা থেকে আসে? আমার লজিক্যালি আসছে নাকি ইনটিউটিভলি? আমার এই ওয়ান নাইটের আইডিয়াটা আসছে বিকজ লাস্ট সেভারাল ইয়ার্স আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট টার্মিনোলজি, আই হ্যাভ থিঙ্কিং অ্যাবাউট দ্য এরা। সো ইট কেম ইন ওয়ান নাইট, বাট আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইট ফর 3 years, রাইট? সো এটা কিন্তু লজিক্যাল একটা থিঙ্কিং প্রসেসের মধ্যে দিয়ে একটা আউটকাম হিসেবে এসেছে, নট দ্যাট আউট অফ ব্লু আমি একটা জিনিস বের করে ফেলেছি। So are you a person who loves to imagine Yes. and think beyond, or you're a person who loves to think in a box, ডেফিনেটলি in a constructive way, in a logical আমি way? বলবো যে ডেফিনেটলি বোথ। আমাদের প্রফেশন থেকে আই হ্যাভ টু ডু বোথ, বিকজ ওয়েন আই এম আ মার্কেটার আই হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, বাট যেহেতু আমার ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং সত্তাও আছে, যেখানে আউট অফ দ্য বক্সের পাশাপাশি আমাদের কিন্তু স্ট্রাকচার্ড মেথোডোলজি প্র্যাকটিক্যালিটিও চিন্তা করতে হয়। সো ব্লেন্ড অফ সামথিং আই ফাউন্ড হেল্পফুল ফর মি। Smart marketing কি is a mixture of ইটস আ মিক্সচার, ইয়েস, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। স্মার্ট মার্কেটিং এ আমি কিন্তু একদম সব আকাশ কুসুম সব জিনিসপত্র নিয়ে আসিনি। আই হ্যাভ ব্রট আইডিয়াস দ্যাট ওয়ার্কড ব্যাক ইন 2030, 40, 50, বাট আই হ্যাভ ব্লেন্ডেড অ্যান্ড কানেক্টেড দিস উইথ দ্য মডার্ন এরা। সো দ্যাটস হাউ আই হ্যাভ অ্যাকচুয়ালি ব্রিজ দ্য গ্যাপ। একজন ব্যক্তিকে যদি স্মার্ট মার্কেটার হতে হয়, wherever he or she is, how important it is তার জন্য আসলে thinking beyond, creating the imagination from idea to what it looks like. Right. Because আপনি যেটা বলছিলেন যে this book is going to serve next 10 years. তার মানে you have foreseen the problems or situations 10 years ahead. Right. So how important it is for a person or any human being to become successful entrepreneur or careerist. Right. সো অবশ্যই একজন মার্কেটারকে যদি সে গ্রেট মার্কেটার হতে হয়, তার ইমাজিনেশন পাওয়ার ভেরি গুড হতে হবে। ইমাজিনেশন করতে হবে, আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, ইনোভেটিভ হতে হবে। তাকে সবসময় চিন্তা করতে হবে যে হোয়ার এভরিওয়ান জিগ আই নিড টু জ্যাগ। সবাই যদি বামে যায় তাহলে ডানে যাওয়ার রাস্তাটা কি? সবাই যদি ডিজিটাল মার্কেটিং এভাবে করে, জিগলার, there is a famous person, zigzag. Okay. যদি কেউ জিগ করে সবাই আমাকে জ্যাক করতে হবে। সবাই যদি ডিজিটাল মার্কেটিং এভাবে করে তাহলে আমাকে অন্যভাবে করতে হবে। সো দিস ইজ দ্য অলওয়েজ আ মার্কেটার নিড টু থিঙ্ক, নাহলে মার্কেটে বাস তৈরি করা যাবে না, নাহলে আমার প্রোডাক্ট সেলফ। আচ্ছা, স্মার্ট মার্কেটিং তার মানে আমি আমার যে কোনো আইডিয়াকে এখানে নিয়ে এসে টেস্ট করব। ইটস আ টেস্টিং, ইটস আ ফ্রেমওয়ার্ক, ইটস আ 7 স্টেপ ফ্রেমওয়ার্ক, Okay. যে ফ্রেমওয়ার্কটা একটা কোম্পানিকে গাইড করবে বা একটা মার্কেটারকে গাইড করবে যে আমার কোম্পানির স্ট্র্যাটেজিটা, মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি কিভাবে সাজাবো। এবং এইটা লিমিটেড না, এইটার বাউন্ডারিজ বিয়ন্ড, কারণ আমরা তো জানি না আগামী 1 দশমে কি আসবে। সো দিস ইজ লাইক আ ফাউন্ডেশনাল বুক, যেটা কিনা একটা ফাউন্ডেশন দিচ্ছে। Okay. এইটা আসলে ইভলভ করবে। ডিজিটাল মার্কেটিং ফার্স্ট এসেছে কিন্তু এটা ইভলভ করেছে। সো এই বইটা কিন্তু ইভলভ করবে, হয়তো এটার আমার পরবর্তীতে হয়তো এটার উপর আরো বই আসবে, আরো ম্যাটেরিয়াল আসবে। আমার পরে হয়তো হাজার হাজার মানুষজন স্মার্ট মার্কেটিং নিয়ে বই লিখবে, কথা বলবে, পডকাস্ট বানাবে, ভিডিও করবে। সো আমি জাস্ট এটাকে পিচ করেছি, যেমন গ্রোথ হ্যাকিং টার্মটাকে সিনালিস বলে গেছে, এখন কিন্তু আমি আপনি সবাই গ্রোথ হ্যাকিং নিয়ে কাজ করছি, তাই না? সো আই এম জাস্ট পিচিং দিস আইডিয়া, ব্রিংিং দিস নেম, ব্রিংিং দিস কনসেপ্ট, then it's public, it's for everyone. অনেক দেখলাম স্টোরি, দেখলাম one of the many stories you have mentioned. Sure. পাঠাওয়ের স্টোরি দেখলাম, নেটফ্লিক্সের স্টোরিজ দেখলাম, Right. ইউটিউবের স্টোরি দেখলাম, আসলে প্রত্যেক অনেক case study আছে। অনেক কেস স্টাডিজ আছে, কোকা কোলার কেস স্টাডিজ আছে। Right. So which one to your point most significant in this book? এই বইয়ের মধ্যে আমার যদি সবচেয়ে পছন্দের, অন্যমত পছন্দের হয়, যদি আমার ফেভারিটিজম করা ঠিক না, আমি নিজেই লিখেছি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ওয়ান ইজ বিকাশ অ্যান্ড নগদ। কারণ এটা একদম রাইভারি, কারণ এটা বাংলাদেশের কনটেক্সট, বাংলাদেশে এরকম হয়েছে এবং এটা নিয়ে তো
কোথাও কেউ ম্যাটেরিয়াল সেভাবে করে তৈরি করেনি। সো আমি এখানে যে এখানে দুইটা রয়েছে, আপনি যদি দেখেন, আমি গ্রামীণ ফোন ভার্সেস বাংলা লিংকেরও দেখলাম যে বন্ধ সিমের, রাইট। সো যে বিকাশ ভার্সেস নগদ আমাদের নিজস্ব গেম অফ থ্রোনস, এটা একটা রয়েছে, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে বিকাশ ভার্সেস নগদ দ্য আর্ট অফ বিজনেস ওয়্যার কেস স্টাডি। আমি যখন এই দুইটা কেস স্টাডি লিখি তখন আমি ডক্টরেট করছি, ডিবিএ তে আমার ক্লাস চলছে। সো ওই সময় আমি ইকোনমিক্সের ক্লাস, আমার মার্কেটিং এর ক্লাসে আমি কিছু থিওরি, ওদের যে প্র্যাকটিক্যাল এই সবগুলোকে কানেক্ট করে আমি খুবই লজিক্যাল কিছু পয়েন্ট দেখিয়েছি যে আসলে একটা ওয়্যারে কি থাকে, এবং এটা আমি কিছুটা পাবলিশও করেছিলাম অনলাইনে, যেটা প্রচন্ডভাবে পপুলার হয়েছিল আর কি। সো আই এম সো হ্যাপি অ্যাবাউট দ্যাট পার্ট, এবং আমি মনে করি এটা ভেরি ইম্প্যাক্টফুল, একদম খুবই এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল যে এই জিনিসটা আসলে মার্কেটে আছে। ওকে, আমার কাছে ভালো লেগেছে একটা স্টোরি যেটার সাথে আসলে বাংলাদেশের একজন ব্যক্তি কানেক্টেড। আর আপনি শুরুতেই বলেছেন যে আই ব্যাট এভরিবডি হ্যাজ সিন দ্যাট, টাচ দ্যাট, দ্যাট ইজ ইউটিউব, রাইট, এক্স্যাক্টলি, যেটার পিছনে বাংলাদেশের একজন বাংলাদেশি জড়িত ছিল। দ্যাটস ওয়াই ইউটিউব যেভাবে ইউটিউব হলো, এবং পরে গুগল, এবং একটা ডেটিং ওয়েবসাইট থেকে কিভাবে পিভট করে। সো একজন মানুষকে যদি আসলে পিভট করতে হয়, হোয়াট আর দ্য এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স এ পারসন শুড হ্যাভ। সো এইটা আমি আসলে যারা আমাদের এই পডকাস্টটা বা আলোচনাটা শুনছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আমরা আমার লাইফের জার্নিটা বললাম। সো হোয়াট ইজ মাই লার্নিং, আমাকে যদি বলে যে আমি 12 বছরের লার্নিংটা আপনাকে শিখিয়ে দিতে চাই, সো আপনি যেন এই জিনিসটা ফেস করতে পারেন, হোয়াট ইজ মাই লার্নিং? মাই লার্নিং ইজ যে আপনি রিস্কটাকে ক্যালকুলেটেড ওয়েতে যদি নিতে পারেন, কারণ আমি কিন্তু ডে ওয়ানে যদি বলতাম আমি মার্কেটার হব, দ্যাট পাথ ওয়াজ নট ইজি। মেবি তাহলে আমি ফলো করতাম, তাহলে আমি হয়তো একটা বই লিখতাম না আজকে, এই যে অবস্থানে আসতাম না। আমি কিন্তু মুভ করেছি, কিছুটা সুইচ করেছি, মুভ করেছি, কিছুটা সুইচ করেছি। আই ডিডন্ট ট্রাই টু টেক আ 360 ডিগ্রি। রাইট, আই এম নট সেইং দ্যাটস নট আ রাইট ওয়ে, দ্যাটস দ্য ওয়ে। মানে মুভ এন্ড দেন অ্যাসেস, না? হ্যাঁ, এবং একটু মানে একটু সামনে যাওয়া, একটু কখনো একটু ভার্টিক্যাল মুভ করা, কখনো একটু সামনে যাওয়া। হ্যাঁ, আমি কিন্তু একবারে এখান থেকে যে পুরোপুরি ডাইভার্ট 360 ডিগ্রি চেঞ্জ করে ফেলছি, ব্যাপারটা কিন্তু তা ঘটেনি। সো অ্যালং দ্য রুট আমি অ্যাডজাস্ট করতে 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 আমার লক্ষ্যের দিকে এগিয়ে গেছি। তার মানে আমার বিয়ারিংটা যাচ্ছে 1 ডিগ্রি ডানে গেছি, আবার গিয়েছি, আবার 1 ডিগ্রি ডানে গিয়েছি, এভাবে করে আমি আমার পুরো লক্ষ্যের দিকে গিয়েছি। তার মানে আপনার গোল ঠিক আছে, বাট গোলে পৌঁছাবার জন্য ভেহিকেলটা কখনো কখনো চেঞ্জ করতে হয়েছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে। তার মানে যে কথা থেকে আসলে আমি সবসময় বলি অ্যাকচুয়ালি যে ফিক্স ইয়োর ভিশন ফার্স্ট এবং অ্যাডজাস্ট ইয়োর স্ট্র্যাটেজি বেসড অন ইয়োর রিয়ালিটি। রিয়ালিটিকে বুঝতে হলে আই নিড টু নো, আই মাস্ট নো ওয়ার অ্যাম আই রাইট নাও, হোয়াট ডু আই হ্যাভ অ্যান্ড হোয়াট ডু আই নিড to have to go there, right? এখন looking into business point of view, looking into marketing point of view, digital point of view, global point of view, একটা মানুষকে যদি স্মার্ট হিসেবে বিজনেস করতে হয় বা ক্যারিয়ারে আসতে হয়, স্মার্ট হাউস ওয়াইফ হতে চায়, স্মার্ট প্যারেন্ট হতে চায়, হোয়াট আর দি এসেনশিয়ালস? রাইট। সো আমার মতে মাইন্ডসেটটা খুবই জরুরি একটা জিনিস, এবং সবসময় একটা ওপেন মাইন্ডসেট রাখা যে আই হ্যাভ টু লার্ন। আমি দুনিয়াতে সবকিছু শিখে আসি নাই, আমি যে অলওয়েজ রাইট এটাও ট্রু না। সো দেয়ার মাইট বি লট অফ থিংস দ্যাট উইল চেঞ্জ মাই ভিশন, ওপেন টু লার্নিং, ওপেন। ওকে, আমার পার্সপেক্টিভ চেঞ্জ হতে পারে। আমি একটা জিনিস একভাবে চিন্তা করিনি, আমি হয়তো কামরুল ভাইয়ের কাছে আসার পরে 2টা জিনিস শিখেছি দ্যাট চেঞ্জড মাই লাইফ, ঠিক আছে? ওই জিনিসগুলো একটু অ্যাক্টিভলিও সিক করা, রেদার দেন ঘরে বসে থাকা এন্ড থিংস উইল কাম ব্যাক টু মি। আমি যদি ভালো ওয়াইফ হতে চাই, স্মার্ট ওয়াইফ হতে চাই, so why not I go and actively try to learn how to become a good wife rather than কিছুই না করার থেকে? Why don't I talk to 5 people? Why don't I take some counseling? Why don't I read some book on, or how can I grow? How can I grow from where I am? Right. So that is the smart mindset. আমাকে এই জিম রন একটা কথা সবসময় বলে যে তুমি যদি ভালো নাচতে চাও, নাচ শিখতে হবে তো, সো গো অ্যাক্টিভলি পারসু ইট। তুমি যদি ভালো কথা বলতে চাও, তাহলে তো তোমাকে পাবলিক স্পিকিং কিভাবে করে এরকম তো 20-50-100টা বই পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। মানে এই যে ওপেন মাইন্ডেড এবং ওপেন টু রিসিভ চ্যালেঞ্জেস এন্ড বিং ভালনারেবল যেটাকে আমরা বলি, এটা হওয়ার কারণে ইঞ্জিনিয়ার অনুপম আজকে কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটার, বিজনেস স্ট্র্যাটেজিস্ট, বিভিন্নভাবে রাইটার, প্রলিফিক রাইটার, আগামী দর্শক। হোয়াট অ্যাবাউট
সেলফ কনফিডেন্স, যেটা একটু আগে আসছিল যে হোয়াট ইজ নেক্সট ইন দ্য লিস্ট, কোনটা আসবে? সো আমি এখন পর্যন্ত আমি যদি একদম সবার সামনে খুব ফ্র্যাঙ্কলি বলি, I believe this is just starting. I don't believe যে I have reached where I wanted to be. This is a progression journey. This is a journey. কোন কোয়ালিটিস গুলা আফটার ওপেন মাইন্ডেডনেস পরে আসা উচিত? কোন কোয়ালিটিস গুলা? রাইট, হ্যাঁ, রাইট, টু বিকাম এ স্মার্ট ইন এনি এরিয়াস অফ মাই লাইফ। সো আমাকে সবসময় লার্নিং মেন্টালিটি রাখতে হবে, লার্নিং মাইন্ডসেট, দেন I have to be লার্নিং, দেন এজিলিটি, বিকজ দিস এরিয়া ইজ সো ফাস্ট যে আমি অনেক ওয়েট করব ধীরে সুস্থে, এই জিনিসগুলো করলে হবে না। ওকে, সো নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়া শিখতে হবে আর কি। আমি যদি কমফোর্ট জোনে থেকে যাই যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, এইটাই তো আমার ভালো লাইফ, এটাতে নাড়াচাড়া দিব না। আচ্ছা, এখনকার দুনিয়াতে এটা আমার পয়েন্ট অফ ভিউ হলো যে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ উই আর ফেসিং ইজ ইন্টারনেট। তার মানে ইন্টারনেটে আমরা এত সবাই বুঁদ হয়ে আছি, সবাইকে ডিস্ট্রাক্টেড করে দিচ্ছে হাতছানির কারণে। তার মানে আমি বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছি, রাইট? এই কনভারসেশন থেকে এসছে যে লাস্টে এই যে স্মার্ট মার্কেটিং এবং একদম নিচের দিকে, তার মানে ইট ইজ দি অ্যাবিলিটি টু ফোকাস অ্যান্ড হ্যান্ডেল দি ডিস্ট্রাকশনস, যেটা আমাকে চারিপাশ থেকে আমাকে অ্যালিউর করবে, সোসাইটি, সোশ্যাল মিডিয়া, and how important it is to become smart today. So আমি আমার ক্যারিয়ার শুরুর দিকে কিছু বই I have some profound impact on me. One of them was Deep Work. Deep Work was by Cal Newport, right? Cal Newport's Deep Work, এবং এটা I think that was the article I first wrote in Future Startup, যেটা দেখে আপনি আমাকে রিচ আউট করেছিলেন ওই আর্টিকেলটা দেখার পরেই। Maybe we have discussed, I don't know. Maybe we discussed on that article as well in one of our podcast, maybe the first one. We discussed on that book যে আপনি কেন এই বইটা লিখেছেন। So in the beginning of my career I was having this juggling this task, right? MBA করছি, বিজনেস করছি, আবার এটা করছি, জব করছি। So how to focus? That moment I found that book, Deep Work, how to say not distracted in this digital world. So এই বইটা আমাকে খুব ভ্যালুয়েবল কিছু লার্নিং দিয়েছে, যেটা আমি আমার লাইফে কাজে লেগেছি। এবং frankly speaking, after working for multiple years, সবকিছু সবসময় করতে পারি তা না। আমি নিজে টাইম ম্যানেজমেন্ট নিয়ে বই লিখেছি, বাট সবসময় যে ম্যানেজ করতে পারি তা না। ডিপ ওয়ার্ক যে সবসময় করতে পারি তা না। বাট বিগিনিং অফ দ্য ক্যারিয়ার যখন কিছু জিনিস ভিতরে ঢুকেছে, তখন ওই প্র্যাকটিসগুলা এখন কনসিয়াসলি না করলেও আনকনসিয়াসলি কিছু প্র্যাকটিস হয়। সো সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন ইজ ভেরি ব্যাড। সোশ্যাল মিডিয়াকে ওভারঅল ইন্টারনেট ডিস্ট্রাকশন ইজ ভেরি ব্যাড। সো আমি প্রথম থেকেই বা একটা সার্টেন টাইম পর থেকে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটকে একটা লক্ষ্য অর্জনের টুল হিসেবে ব্যবহার করতে শিখেছি। সো ইট শুডেন্ট distract me, it shouldn't control me, rather than I use this for a bigger purpose to achieve my goal. এটাতে যে 100% সফলতা এসেছে তা না, but that changed my view why I am going to Facebook. আমি যখন ফেসবুকে যাচ্ছি, I am not watching a reel. আমি যদি 2টার বদলে 3টা রিল দেখে ফেলি, I know I am doing something wrong. ডিপ ওয়ার্কের কথা যেটা আসলোই, the last note on this point is আমরা সবাই শুনে এসেছি জ্যাক অফ অল ট্রেড অ্যান্ড নোয়িং মেনি থিংস, মাস্টার অফ নান। অনেকেই অনেক বিষয়ে এখন এক্সপার্ট হতে চাই। হোয়াট ডু ইউ প্রেফার? I am very much focused. বাইরে থেকে যখন অনেকে দেখে তখন বলবে যে you are doing so many things, but I have actually clearly defined my area and actually built it so well, এবং এটা চারপাশে একটা দেয়াল আছে যে এই দেয়ালের বাইরে আমি আর যাই না। তার মানে you have to say no, you say no to many things. Everything else. So no is by default. So my chosen area is business, career development. Like এই দুইটা জিনিস নিয়ে আপনি আমার ফেসবুকের যদি দেখেন, আমার লেখালেখি দেখেন, আই এম টকিং অ্যাবাউট বিজনেসের মধ্যে অনেক কিছু চলে আসে, মার্কেটিং, স্টার্টআপ, এগুলো চলে আসতেছে। আর হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এইটার বাইরে আই ডোন্ট টক অ্যাবাউট রিলেশনশিপ, আই ডোন্ট টক অ্যাবাউট রিলিজিয়ন, আই ডোন্ট টক অ্যাবাউট বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং টপিক কি নিয়ে কথা হচ্ছে, আই ফলো দেম, আই টক দেম উইথ মাই ফ্রেন্ডস। মেবি আপনার সাথে হয়তো চা খেতে খেতে বলবো, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন টকিং অর বিং অ্যান এক্সপার্ট, অ্যান্ড আই এম নট অ্যান এক্সপার্ট, অ্যান্ড আই নেভার ওয়ান্ট টু বি। আই এম ভেরি মাচ ফোকাসড অন দিস। এইটুকের বাইরে কোনো জিনিসে আমি নলেজ দেওয়ার চেষ্টা করি না। শিখি অবশ্যই হয়তো, কিন্তু এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার তো চেষ্টাই করি না। এবং এই জাতীয় কিছু আসলে, যেমন রিসেন্টলি সামওয়ান কেম টু মি অ্যান্ড নকড মি এবং বলছে যে আমাদের একটা মেন্টাল হেলথ স্টার্টআপ আছে,
এইটার একটা ওয়েবিনার করব, আপনাকে ইনভাইট করতেছি। সো আমি অলরেডি কিছু মেন্টাল হেলথ স্টার্টআপের কিন্তু কনসালটেন্সি করি, বাট তাদেরকে আমি বলেছি যে নো, আই এম নট আ পারসন টু গো টু আ পডকাস্ট এন্ড টক অ্যাবাউট মেন্টাল হেলথ। আই এম ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট মেন্টাল হেলথ ফর মাই সোসাইটি, ফর মাই ফ্যামিলি, বাট আই এম নট দ্য ওয়ান গো অ্যান্ড গিভ অ্যান অপিনিয়ন অন দিস টপিক। সো বিগ নো। সো দ্যাটস হাউ আই ডিফাইন। সো স্মার্ট হতে হলে, স্মার্ট মার্কেটিয়ার হতে হলেও ডেফিনেটলি সেইং নো টু মেনি থিংস। বাই ডিফল্ট সে নো। স্টিভ জবস এই কথাটা বলেছিলেন, খুব স্ট্রংলি বলেছিলেন যে ওনার প্রোডাক্ট ডিজাইনার যিনি ছিল জন আইভি, সো প্রতিদিন সকালে ওনাকে বলতো যে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ সে নো ইয়েস্টারডে। সো দ্যাটস মাই লার্নিং। অ্যাবসলিউটলি, যেটা আমি মনে করি আসলে আমরা অনেকেই এখন আলু হয়ে যাচ্ছে, পটাটো। আলু মানে মিন্স পটাটো, গোল আলু। গোল আলুটা কেন বলছি? কিউরিয়াস টু নো? গোল আলু দিয়ে মাছ রান্না করা যায়, গোল আলু দিয়ে আলু ভাজা যায়, ফ্রেঞ্চ ফ্রাই করা যায়, গোল আলু মুরগিতে দেওয়া যায়, গোল আলু গরু গোস্তে দেওয়া যায়, খাসির গোস্তে দেওয়া যায়, হাঁসের গোস্তে দেওয়া যায়, সবজির সাথে দেওয়া যায়, সব কিছুতে। আমরা কি আমাদের ক্যারিয়ার, আমরা কি আমাদের নিজেকে আলু বানিয়ে ফেলছি? তাহলে কিন্তু মুশকিল। যে আসলে আমি সব জায়গায় ফিট ইন, আলুর মতো হতে গেলে কিন্তু বিপদ আছে। সো এই ডিপ ওয়ার্কের অ্যানাদার মিনিং কি আলু হওয়া যাবে না? হ্যাঁ, ডিপ ওয়ার্ক অবশ্যই ফোকাসড নিয়ে বেশি কথা বলেছে, বাট মাল্টিটাস্কিং করতে পারার অ্যাবিলিটি বা এগুলো নিয়ে আসলে বলা হয়েছে, কাইন্ড অফ দ্যাট। কিন্তু আলু মিন্স আমি সব কিছুর সাথে আছি। আমি এটার ঘোর বিরোধিতা। আমি বলছি যে আমি আমার ক্যারিয়ারকে যেন আলু না বানাই ফেলি। আই এম ইন এভরিওয়্যার, উইথ মাছ, উইথ গোস্ত, উইথ সবজি, উইথ চিলড্রেন। তার মানে স্মার্ট হতে হলেও তো অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু কমপ্লিটলি ডিসাইড যে দিস ইজ মাই এরিয়া, কনসিয়াসলি আই উইল গো দেয়ার অ্যান্ড কনসিয়াসলি নো, নট দ্যাট একটা অপরচুনিটি এখন আসছে চলে যাব, কালকে বসে চলে যাব, যখন যে বলবে যা আসবে সবকিছুতে দৌড়াবো, ব্যাপারটা অ্যাবসলিউটলি। তার মানে এই যে এটার নাম লাইফ ফোর্স, আমাদের লাইফটাকে ফোর্সফুলি সামনে আগাতে হলে অ্যাকচুয়ালি মেনি থিংসকে আমাকে না বলতে হবে। সো আমার ওই আলু থিওরি, গোল আলু কনসেপ্ট, ডোন্ট বিকাম দ্য গোল আলু, রাইট? সো অন ফাইনাল নোট, এনিথিং এলস, আসলে এই যে স্মার্ট মার্কেটিং হোক, স্মার্ট লাইফ হোক, আর লাইফটাকে সামনের দিকে মিনিংফুল অ্যান্ড এম্পাওয়ারিং স্মার্ট হতে গেলে হোয়াট ডু ইউ সি অ্যান্ড হোয়ার আর ইউ? আমার মনে হয় যে আমাদেরকে একটু চিন্তা করতে হবে সবসময় যে অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্ট। আমি ইন লাইফ আমি করে যাচ্ছি হচ্ছে না, বাট আই হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, আই হ্যাভ টু প্ল্যান ইট, দেন এটা হয়তো ডানে যাবে বামে যাবে, বাট আই উইল নো যে আমি এটা প্ল্যান করেছিলাম, আমি ডানে যাচ্ছি বামে যাচ্ছি। ইফ আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং, ইফ আই ডোন্ট নো হোয়ার আই ওয়ান্ট টু গো, দেন ইট উইল নেভার ওয়ার্ক। ইফ আই নো হোয়ার আই ওয়ান্ট টু গো, আই ক্যান অ্যাসেস মাইসেলফ যে এটা আমার টার্গেট ছিল, এখান থেকে একটু বামে যাচ্ছি, আবারও ডানে যাওয়া উচিত। এন্ড গোল আমরা আসলে জানি না। আমাকে যদি আজকে 10 বছর আগে জিজ্ঞেস করতো, আই উড নেভার সে যে আমি স্মার্ট মার্কেটিং বই বের করবো, আমি বিজনেস স্ট্র্যাটেজিস্ট হবো, বাট অ্যালং দ্য ওয়ে আমি যেহেতু ওপেন রেখেছি, আমি সবসময় রেখেছি আমার প্যাশনটা যেখানে হিট করবে সেখানেই যাবো, সো দ্যাট আই হ্যাভ অ্যাডজাস্টেড মাই সেলফ। সো এন্ড গোল উই মে নট নো, বাট হোয়াট আই ওয়ান্ট দ্যাট আই নো। Correct. ওয়াকিং দ্যাট পাথ অ্যান্ড অলসো উইথ দ্যাট, যেটা অ্যাজ এ কোচ আমি যেটা যোগ করতে চাই সেটা হলো যে somebody need to guide me also. Am I going right direction? True. Or I have deviated from the direction, or আমি উল্টা পথে হাঁটছি। কেননা এই পর্যায়ে এসে বিগত 23 বছর 24 বছর তো ফুল টাইম কাজ করছি, যেটা দেখেছি আসলে নট নোয়িং হোয়ার আই অ্যাম ইজ এ গ্রেট ডেঞ্জার অফ আই অ্যাম অলরেডি গুড, where good is the enemy of great. এখানে আজকে শেষ করতে চাই। স্মার্ট আপনাদের জীবন হোক এবং লাইফ আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। আমাদের আজকের লাইফ ফোর্স পডকাস্টের অতিথি মার্ক অনুপম মল্লিক। আশা করি তার জীবন এবং তার লাইফ, চ্যালেঞ্জিং ইনিশিয়েটিভস, চ্যালেঞ্জ টেকিং অ্যাবিলিটিস, মানসিকতা এবং চ্যালেঞ্জ হ্যান্ডেল করার জন্য স্মার্ট হবার যে তরিকা, সব কিছু আপনাদের ভালো লেগেছে এবং তার বই অফকোর্স আপনারা পেতে পারেন রকমারিতে, রাইট, এভরিওয়্যার নাও ইউ নো। এটা আমাদের অলরেডি চলছে বুক ফেয়ার এবং অনলাইনে অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, প্লেজার। থ্যাংক ইউ দর্শক, আপনারা যারা শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার লাইফ সামনের দিকে এগিয়ে যাক, আপনার লাইফ গতিময় হোক, সর্বশেষে স্মার্ট লাইফ হোক।
Thank you for watching and thank you for staying with us.